চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ ভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত গাইবান্ধার রানা মিয়া ও খোকন মিয়া ছিলেন পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি। তাদের আয় চলত পরিবারের খরচ। হঠাৎ দুই তরুণের মৃত্যুতে এখন দিশেহারা স্বজনরা। গাইবান্ধা সদর উপজেলার পশ্চিম কপুতলা গ্রামের রানা মিয়ার মরদেহ ১৫ আগস্ট বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন বাবা মা ও স্বজনরা। অসুস্থ বাবা হারুনুর রশিদ তেমন কাজ করতে পারেন না, ফলে রানার আয়ের উপরই নির্ভর করত পরিবার। ছেলের মৃত্যুতে এখন সংসার কিভাবে চলবে সেই চিন্তায় ভেঙে পড়েছেন বাবা মা। পরিবারের পক্ষ থেকে কোম্পানির কাছে ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। কাজে আমাদের অভাবী সংসার চলে না, বড় ছেলে চাকরি করিয়ে বাড়ি ঘর করছে, আমাদের কোনো জমা জমি নাই। আমরা মাঠে কাজ করি এক জাহাজ কোম্পানি, সেই জাহাজ কোম্পানির কাজে গেল। আমি মানা করছিলাম, ছেলেও মানা করছে আমার, ও যে কাম করা যাওয়ার নাই, ওটা রিস্ক খুব। ছেলে কয় আমার টাকার দরকার, আমার সংসার চলে না, আমার বাবা কেমন করে জোগাড় চলাইবে, আমি ওই কাজে যাব। রানার স্বপ্ন ছিল একটি স্থায়ী চাকুরির। গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহায়ক পদে আবেদন করেছিলেন তিনি। আগামী ২১ আগস্ট লিখিত পরীক্ষা দেওয়ার কথা ছিল। ১৫ আগস্ট বাড়ি ফেরার কথা থাকলেও ভাগ্যের নির্মম পরিহাসে পরীক্ষার্থী হিসেবে নয়, লাশ হয়ে ফিরলেন রানা। অন্যদিকে সুন্দরগঞ্জ উপজেলার কিশামত হলদিয়া গ্রামের খোকন মিয়াও ছিলেন পরিবারের গুরুত্বপূর্ণ উপার্জনক্ষম ব্যক্তি। প্রায় ৬ মাস আগে জীবিকার সন্ধানে চট্টগ্রামে জাহাজ ভাঙা কারখানায় কাজে যান তিনি। তার স্ত্রী ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করলেও পরিবারের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন ছিল খোকনেরও। তাদের রয়েছে মাত্র ২ বছরের একটি সন্তান। বাবা বর্গা চাষী, সীমিত আয়ের সংসারে খোকনের উপার্জন ছিল পরিবারের বড় ভরসা। ১৫ আগস্ট খোকনের মরদেহ বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো গ্রাম। জীবিকার তাগিদে ঘর ছেড়ে চট্টগ্রামে যাওয়া রানা ও খোকন এখন আর ফিরবেন না পরিবারের কাছে। তাদের মৃত্যুতে শুধু দুটি পরিবার নয়, অনিশ্চয়তা পড়েছে তাদের উপর নির্ভরশীল স্বজনদের ভবিষ্যৎ। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।